তোফায়েল আহমেদ, আমরা দেখতে পাচ্ছি তাকে এখন রাষ্ট্রীয় পাশে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে সম্মাননা সেটি ভোলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানানো হচ্ছে। শেষবারের মতো ভোলা থেকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে। রাষ্ট্রীয় সম্মাননায় এই বীর সৈনিককে বিদায় জানাচ্ছে ভোলাবাসী। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ তারা এরই মধ্যে বিশাল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তারা অংশগ্রহণ করেছেন। আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা মাধ্যমে তারা ভোলার মানুষ তাদের সেই বীর সন্তানকে, যিনি 60-এর দশকে এই ভোলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে গিয়েছিলেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে, সেই তোফায়েল আহমেদকে বিদায় জানাতেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান শ্রদ্ধা জানানো হচ্ছে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুপুর 2টা নাগাদ তার যে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত, সেই জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানেই তাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে তার যে নিজ বাড়ির এলাকা রয়েছে, নিজ বাড়ির সামনে তার তৃতীয় এবং সর্বশেষ যে জানাজার নামাজ সেটি অনুষ্ঠিত হবে এবং তারপর তার যেই পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। এর আগে আমরা যেটি দেখেছি, রাষ্ট্রীয় সম্মাননা শেষ হলো এবং কিছুক্ষণের মধ্যেই তার যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। এবং জানাজার নামাজকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তারা আসতে শুরু করেছেন। তার যে মৃতদেহ সেটি শেষবার দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ কুড়ালিয়া 9 নং গাড়িগাড়া গ্রামের তার যেই পারিবারিক কবরস্থান আছে সেখানে তাকে বাবা এবং মা ফাতেমা খাতুন, বাবা আজহার আলীর সঙ্গেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।